অলরাইট গাইস, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশের এমন ভয়ঙ্কর 10 জন স্নাইপার প্লেয়ারকে দেখাবো যাদের স্নাইপিং স্কিল দেখে কিন্তু বড় বড় লেজেন্ড প্লেয়ারও কেঁপে ওঠে। এক কথায় বলতে গেলে তাদের স্নাইপিং কিন্তু পুরোই আগুন। তাদের সামনে যে কোটি প্লেয়ারই আসুক না কেন, তারা শুধুমাত্র স্নাইপার দিয়েই কিন্তু ফুল একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে। আর গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে এমন একজন মোবাইল স্নাইপার লেজেন্ড আছে যে কিনা গাইস অন্যান্য সার্ভারে গিয়ে বাংলাদেশি প্লেয়ার হয়ে কিন্তু বড় বড় লেজেন্ডদের সাথে কিন্তু টক্কর দিয়ে এসেছে, তাও আবার গাইস শুধুমাত্র স্নাইপার দিয়ে। অনেকেই কিন্তু গাইস বুঝতে পেরে গেছে আমি কার কথা বলতাছি, তো বুঝতেই তো পারতাছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 10। তো গাইস, আজকের এই ভিডিওর আমাদের নাম্বার 10 এ যে ভয়ঙ্কর স্নাইপার প্লেয়ার আছে তার নাম হলো গাইস কিন্তু হিমন গেমিং। তোমরা অনেকেই কিন্তু গাইস এই পিসি লেজেন্ডকে চেনো না। সে মূলত গাইস আমাদের বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একজন স্নাইপার প্লেয়ার। আমি কিন্তু গাইস তার প্রথমবার স্নাইপিং দেখে অবাক হয়ে গেছি। তার স্নাইপার একুরেসি কিন্তু মারাত্মক লেভেলের। তার স্নাইপারের প্রত্যেকটা শটই কিন্তু একুরেটেড। আর গাইস তার স্নাইপার দিয়ে হেডশট গুলো কিন্তু এক কথায় বলতে গেলে পুরোই কিন্তু মারাত্মক লেভেলের। তো গাইস, দেখতেই তো বলে তার স্নাইপিং এর একটু ঝলক। আর গাইস সে তার এই স্নাইপার গেম প্লে দিয়ে কিন্তু অন্যান্য সার্ভার বড় বড় টুর্নামেন্ট খেলে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আর গাইস সে কিন্তু মনে হয় আরএনএ গিল্ডের কিন্তু একজন মেম্বার। তো তোমরা কে এই বাংলাদেশি লেজেন্ডকে আগে থেকে চিনতে তা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। আর গাইস তোমাদের কাছে তার স্নাইপিং কেমন লাগে তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 9। তো আজকের এই ভিডিওর মধ্যে 9 নম্বর পজিশনে যে স্নাইপার লেজেন্ড আছে তার নাম হলো কিন্তু শাইক। তোমরা যারা মূলত গাইস আমাদের বাংলাদেশি টপ 10 লেজেন্ডের ভিডিওটা দেখেছো তারা কিন্তু অবশ্যই গাইস এই শাইককে চেনো। আর গাইস তোমরা যারা মূলত মোটামুটি ওল্ড প্লেয়ার আছো তারা কিন্তু গাইস এই শাইককে তোমরা অনেকে আগে থেকেই চেনো। সে মূলত গাইস আমাদের বাংলাদেশি ভিতর ওল্ড একজন লেজেন্ড। যদিও গাইস সে বর্তমান সময় ইউটিউবিং একেবারে ছেড়ে দিয়েছে, বাট গাইস ইতিহাসের খাতায় সে তার লেজেন্ডের নামটা কিন্তু লিখে রেখেছে। তার মারাত্মক লেভেলের স্নাইপিং স্কিল দেখে অন্যান্য সার্ভারে বড় বড় ইউটিউবাররা কিন্তু রিঅ্যাকশন দিয়েছে। এমনকি কিছু ওয়াসিমোসি কিন্তু নিজে রিঅ্যাকশন দিয়েছে তার ভিডিওতে। ওয়াসিমোসি তার স্নাইপিং দেখে ভাবছিল সে হ্যাকার। তাহলে গাইস তোমরা নিজেরাই ভাবো শাইক কতটা ভয়ঙ্কর লেভেলের স্নাইপিং করতো। Alive can't put me in a box. I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames, I whip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, flow harder than a Scotch bonnet. Don't try to. তো গাইস, দেখতেই তো বলে তার স্নাইপিং এর একটু ঝলক। তোমাদের কাছে তার স্নাইপার গেম প্লে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। আর গাইস তোমরা কি শাইকের আগে থেকেই ফ্যান ছিলে তাও কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। গাইস আজকের এই ভিডিওতে কিন্তু অনেক স্নাইপার লেজেন্ডকে কিন্তু রাখতে পারিনি, তার জন্য কিন্তু খুবই দুঃখিত। তোমরা যদি গাইস এই ভিডিওর পার্ট 2 দেখতে চাও তাহলে গাইস অবশ্যই এই ভিডিওতে কিন্তু 1000 লাইক কমপ্লিট করে দিও। তাহলে গাইস এই ভিডিওর কিন্তু পার্ট 2 খুবই তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। তো চলো তাহলে গাইস নাম্বার 8 এর দিক যাওয়া যাক। নাম্বার 8। তো আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার 8 এ যে স্নাইপার লেজেন্ড আছে তার নাম হলো গাইস সাকিব মল্লিক। তোমরা সবাই কিন্তু গাইস এই সাকিব মল্লিককে চেনো। সে কিন্তু গাইস বাংলাদেশ টপনের স্কোয়াড মেট। বর্তমান সময় গাইস তার স্কোয়াড মেট আছে নাকি জানি না, বাট গাইস সে বাংলাদেশ টপনের আইডিতে কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলতো। তোমরা অনেকেই কিন্তু গাইস সেখান থেকে সাকিব মল্লিককে চিনছো। যাই হোক গাইস সে মূলত কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বিএ র‍্যাঙ্কের ভিতরে স্নাইপিং করে থাকে। তার স্নাইপারের মার খেয়ে কিন্তু বড় বড় ইউটিউবারও কিন্তু তাকে হ্যাকার বা প্যানেল ইউজার বলছে। রিমনটা কোন এক সাইডে রিমন পড়লে ভাই ওরা কেবল নামছে ভাই। ওরা কে বললো এটা লোক নাই নো একটা ভিডিও তো লাগলে কিন্তু সেই একটা মজা হইতো ভাই। তোমাদের কাছে তার স্নাইপিং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নাম্বার 7 এর দিক যাওয়া যাক। নাম্বার 7 এসআরবিডি গেমিং। তোমরা সবাই কিন্তু এসআরবিডি গেমিং কে চেনো। স্ক্রিনের উপরে তোমরা যাকে দেখতে পারতাছো তার নাম কিন্তু রুহুল। সে এবং তার বড় ভাই কিন্তু দুইজন মিলেই কিন্তু এই চ্যানেলটা চালায়। রুহুল ভাই কিন্তু গেম প্লের কন্টেন্ট গুলো কিন্তু আপলোড করে। এখানে গাইস রুহুল ভাইকে দেখতে কিন্তু একেবারেই ছোট মনে হয়। আমার মনে হয় গাইস আজকের এই ভিডিওর স্নাইপার প্লেয়ারদের মধ্যে তারই কিন্তু একেবারে কম বয়স। তার বয়স কম হলে হবে কি তার স্নাইপিং কিন্তু মারাত্মক লেভেলের। Need equipment. আসলে গাইস বলতে হবে সে কিন্তু বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস স্নাইপার প্লেয়ারদের মধ্যে একজন। আর গাইস সে বিএ র‍্যাঙ্কে স্নাইপিং করার পাশাপাশি কিন্তু সে টুর্নামেন্টের ভিতরে কিন্তু মারাত্মক লেভেলের স্নাইপিং করে থাকে। তো চলো গাইস তাহলে তার টুর্নামেন্টের স্নাইপিং এর একটু ঝলক দেখে আসা যাক। এই প্লেয়ারটা আমি দেখি না কেন। গাইড 100 101 গাড়ি চালাও দেখছি
দাও কিল তো আছে আমাদের অনেক, তাই না? হ্যাঁ দাও। তো দেখতেই তো বলি তার টুর্নামেন্টের ভিতরে স্নাইপিং এর একটু ঝলক। তোমাদের কাছে তার স্নাইপিং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে